রুমি তিনি সৌদি আরব থেকে জাহাজে তিনি সৌদি আরব থেকে একটা মাছের পিঠে বাঁচতে চলে আসলেন পাবনার চরে নামার পরে সেখান থেকে 40 জন হিন্দু জালোয়ারকে মুসলমান বানায়া তিনি পূর্ব দিকে রওনা হলেন। যাইতে চলে গেলেন ময়মনসিংহ নেত্রকোনা। গত সপ্তাহে ময়মনসিংহ নেত্রকোনায় প্রোগ্রাম করে আসলাম, প্রায় 10 থেকে 12 দিন প্রোগ্রাম করে আসলাম ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ নেত্রকোনা যাওয়ার পরে মদন গায়ের রাজ দরবারে গেছে। মদন গায়ের সঙ্গে বিশাল যুদ্ধ হলো। মদন গা যুদ্ধ করে দেখা যায় 40 জন নব মুসলিমকে কাল্লাগুলো কেটে নদীতে ভাসায় দিয়েছে। কাল্লাগুলো জিকির করতেছে আল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহ কোন কাল্লাগুলো কি জিকির করে? আল্লাহ আল্লাহ জিকির করে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। কথা বলেন ঠিক কিনা? এবার বলছে মদন ঘাট দিয়ে বলে হুজুর আপনি নিশ্চয়ই সেই আল্লাহর পক্ষ থেকে আসছেন, নিশ্চয়ই আপনি সেই মহান প্রভুর নিকটতম ব্যক্তি, নচেত এই কাল্লাগুলো ভাসতেছে আর আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আপনি নিশ্চয়ই আল্লাহর ওলি। আপনাকে এই এলাকা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি হুজুর। আমার নাম হলো মদন গা, আমার নামে জায়গাটা করে দিয়েন। জায়গার নাম হলো মদনপুর। এই মদনপুরের জমিনে এখনো সেই আল্লাহর ওলি শাহ সুলতান বাবর রুমি রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, সুবহানাল্লাহ কোন। এবার আসেন আমার ভাইরা, তিনার 2 জন সন্তান, একজনকার নাম হলো শাহ শেরউদ্দিন আর একজনকার নাম হলো শাহ জামালউদ্দিন। জামালউদ্দিনের নামে হলো জামালপুর জেলা, শেরউদ্দিনের নামে হলো শেরপুর জেলা। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা এসে দেশের জমিনে ইসলামের দাওয়াত দিয়েছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? আর 100 বছর পরে আরেকজন আল্লাহর ওলি আসলেন। তিনি আসলেন ঢাকার জমিনে। কোথায়? তিনি আসলেন ঢাকার জমিনে। ঢাকা যখন বন জঙ্গলে ঢাকা, ওই দেশের জমিনে তখন আসলেন, আজান দিলেন এশারের আজান। কিসের আজান? এশার আজান দিলেন। রাত্রিটা যাপন করলেন ফজরের নামাজ পড়ার আগে। সমস্ত বাঘ ভাল্লুকদেরকে ডাক দিলেন, হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়া বললেন তোমরা এদেশ ছেড়ে চলে যাও, এখানে আমি ইসলামের দাওয়াত দিব। এদেশে আজান দিয়েছি আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ। খারাপ লাগছে কি? তিনি এখানে আজান দিলেন ঢাকা মিরপুর তুরাগ নদীর পারে। তিনি আজান দেওয়ার 150 বছর পরে আরেকজন আল্লাহর ওলি আসলেন। তিনি আসলেন সৌদি আরব থেকে একটা পাথরে ভাসতে, পাথর কি ভাসে না ডুবে? জোরে বলেন। তুমি পাথরকে ভাসাইতে পারো, এই তো তোমার ধারা দয়াল বাবা। তুই যে আমার 2 নয়নের তারা, তুই যে আমার 2 নয়নের তারা দয়াল বাবা। তুই যে আমার 2 নয়নের তারা, তুমি জিন্দা কে মারিতে পারো, এই তো তোমার প্রেমের তো ধারা দয়াল বাবা। এই পাথরটাতে বাঁচতে তিনি চলে আসলেন চট্টগ্রামের জমিনে। যেই চট্টগ্রামের জমিনে জায়গাটার নাম হলো পাথর ফাটা, ওই জায়গাতে তিনি নামলেন। নামার পরে জায়গাটার নাম হলো পাথর ফাটা। ওই জায়গায় নামার পরে জঙ্গল আর জঙ্গল। ওই দেশের জমিনে দেখতেছে জঙ্গল আর জঙ্গল। ওই জঙ্গলের ভিতরে আল্লাহর ওলি একটা কুপি জ্বালাইয়া, চেরাক কোন না কুপি কোন? চেরাক, কুপি একটাই। চেরাক, আমরাও চেরাক। এই চেরাক জ্বালায়া তিনি সাধনা করতেন। এই সাধনা করতে আল্লাহর ওলির ওই চেরাকের নামে জায়গাটার নাম হয় চেরাকের গাঁও। চেরাকের গাঁওতে এখন স্টাইলে হয়ে গেছে চিটাগাং। কি গাঁও? চিটাগাং। এ বাবাজিরা গভীর মনোযোগ। এরপরে লোকজন আসে বলে হুজুর এই জায়গাতে আসতে মন চাই। শর্ট করে বলছি, খালি যদি মুফতি সাহেব চলে আসছে। এই জায়গাতে আসতে বড় মন চায় হুজুর, কিন্তু
আপনার কাছে আসলে দিন দেবতারা দেও দেবতারা আমাদেরকে আক্রমণ করে হুজুর। এবারে ডাক দিয়া বলল, তাহলে আমার ব্যাগের ভিতরে একটা চট আছে। জোরে বলেন কি আছে? এই চটটাতে আগুন জ্বালাইয়া বলল, আশেপাশে যত দেও দেবতা আছে তোমরা চলে যাও। এবার চটের আগুন থেকে দেও দেবতারা চলে গেল। ওই চটের নামে জায়গাটার নাম হয়ে গেল চটের গ্রাম। এখন স্টাইলে হয়ে গেছে চট্টগ্রাম। কথা বলেন ঠিক না বেঠিক? খারাপ লাগছে কি? এ বাজান আসেন এবার। রংপুর কেন হলো? লালমনিরহাট কেন হলো? ও তো সবুজ মনি হওয়ার কথা ছিল। কি কালামনি হওয়ার কথা ছিল, সাদা মনি হওয়ার কথা ছিল, তো লালমনি হলো কেন? কি মনিটা আবার লাল? সামনে দিনাজপুরের জমিনে 40 জন আল্লাহর ওলি এসেছিলেন। কয়জন? আস্তে করে বললেন, বললে আবার পুলিশ এসে ধরে নিয়ে যেত। কয়জন? 40 জন। আরো জোরে বলেন, কয়জন? 40 জন। 40 জন আল্লাহর ওলি আসলেন দিনাজপুরের জমিনে। গোপাল বাবু নামে রাজা ছিল। এই গোপাল বাবু কোন মুসলমানকে নামের আগে মুহাম্মদ লিখতে দিত না, সিরি লেখা লাগতো। এই কথাটুকু বলে শেষ করছি আমি। সিরি লেখা লাগতো। আজ থেকে 200 বছর 100 বছরের আগে দলিলগুলো দেখবেন, ওই দলিলগুলোতে লেখা থাকবে শ্রী। আমার দাদার বাপের নাম হলো শ্রী লারুবকশা। আমি আমার আব্বাকে বললাম, আব্বা শ্রী লারুবকশা, আমরা তো শাহ বংশ, মেয়াজি বংশ মানুষ, তো শাহ তো ঠিক আছে, শ্রী কার নাম? কয় শ্রী তদানীন্তন আমলে এটা নিয়ম ছিল। তো তদানীন্তন আমলে 40 জন আল্লাহর ওলি আসলেন দিনাজপুরের জমিনে। ঠাকুরগাঁ জেলা ছিল না, ঠাকুরগাঁও জেলা ছিল না, পঞ্চগড় জেলা ছিল না। ঠাকুরগাঁ ছিল সাব ডিভিশন, পঞ্চগড় ছিল মহকুমা, দিনাজপুর জেলা ছিল। গোপাল বাবুর নেতৃত্বে দিনাজপুর চলছিল। 40 জন আল্লাহর ওলি আসলেন দিনাজপুরের জমিনে। আসে আজান দিলেন, আসরের আজান। কিসের আজান? আর একটু জোরে বলেন, কিসের? আসরের আজান দিলেন। আজানের শব্দটা চলে গেলেন গোপাল বাবুর রাজ দরবারে, গোপাল বাবুর কানে চলে গেলেন। গোপাল বাবু বলছে, কে আমার দরবারে আজান দিতেছে আল্লাহু আকবার বলে? এবার গোপাল বাবুর প্রধান সেনাপতিকে পাঠায় দিলেন। প্রধান সেনাপতি 40 জন আল্লাহর ওলির চেহারা দেখে, আল্লাহর ওলির দিকে দেখে, আইনুল্লাহ ইয়াদুহু ইয়াদুল্লাহ, আল্লাহর হাত থাকে না, কুদরতি হাত হয়ে যায়। আল্লাহর চক্ষু থাকেন, ওই বান্দার চক্ষু থাকেন, আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। তার দিকে দেখে ফালাহুল মাওলা মালাহুল কুল, ও ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। তার দিকে দেখে প্রধান সেনাপতি মুসলমান হয়ে গেছেন। জোরে কোন মারহাবা। প্রধান সেনাপতি মুসলমান হয়ে গেছে। এবার গোপাল বাবু তেলে বেগুনে জ্বলে উঠছে। খারাপ লাগছে কি? গোপাল বাবু যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করে পারে না, রাজ দরবার বিক্রি করে দিলেন। 1 টাকা 25 পয়সা বিক্রি করে দিয়ে ভারতে চলে যাবেন। এমত অবস্থায় রাজ দরবারের সামনে একজন পানওয়ালার নাম হলো দিনাজ আলী। দিনাজ আলীকে বলছে, আমি চলে যাব দিনাজপুর, আমি দিনাজ আলী চলে যাচ্ছি ভারতে, তোমাকে কিছু দিতে পারলাম না। দিনাজ আলী বলছে, আমার নাম দিনাজ আলী, নামের নাম শহরটা করে দেন দিনাজপুর। সুবহানাল্লাহ। কোন ওই 40 জন ফকিরের মাজার এখনো দিনাজপুরে আছে, যেটাকে বলা হয় চেহেল, বাংলায় বলা হয় 40। চেহেল গাজীর মাজার দিনাজপুরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? আছে। তার পশ্চিম পাশে একটা জায়গা, ওই জায়গাটার নাম ছিল নাফনগর। ওই জায়গার ভিতরে আরেকজন আল্লাহর ওলি আসলেন, শাহ সুলতান বাবর রহমাতুল্লাহ আলাইহি। আসার কারণে জায়গাতে আজান দিয়ে ইসলামের দাওয়াত দিলেন। তখন নাফনগর থেকে জায়গাটার নাম শাহ সুলতানের নামে জায়গাটার নাম হয়ে গেল সুলতানপুর। আছে না নাই? সুলতানপুর। তার পশ্চিমে আরেকটা জায়গা, ওই জায়গাটার নাম ছিল গোয়াগা। ওই গোয়াগার জমিনে আরেকজন আল্লাহর ওলি আসলেন, আরো 3 জন আল্লাহর ওলি আসলেন। জায়গাতে বসলেন, মিটিং করলেন। এই 3 জন আল্লাহর ওলির নামে জায়গাটার নাম হয়ে গেল পীরগঞ্জ। 3 জন আল্লাহর ওলির নামে জায়গাটার নাম হয়ে গেল পীরগঞ্জ। গোয়াগা থেকে এই পীরগঞ্জ আছে না নাই? তার পশ্চিম পাশে আরেকটা জায়গা, ওই জায়গাটার নাম ছিল ভবানন্দপুর। এই ভবানন্দপুরের জমিনে একজন রাজা ছিল, তিনার 2 সন্তান। একজন রাজা ছিল, একজনকার নাম হলো পৃথিরাজ, আর একজনকার নাম হলো ভীমরাজ। নেক মরদের কথা বলছি বাবা, একটু মনোযোগ। একজনকার নাম হলো পৃথিরাজ, আর একজনকার নাম হলো ভীমরাজ। খবর পাইল দেশের জমিনে একজন মুসলমান ফকির আসে। এই মুসলমান ফকির আজান দিল। আজানের শব্দ শোনার কারণে এই মুসলমান ফকিরের পা 2টা ধরে যখন পুকুরে ফেলে দিবে, পুকুরটা বালুচর হয়ে গেল। এই মুসলমান ফকিরের নামে নাসিরউদ্দিন আরবের নামে জায়গাটার নাম ছিল ভবানন্দপুর। জায়গাটার নাম হয়ে গেল নেক মরদ। নেক মানে পবিত্র, মরদ মানে পুরুষ। পবিত্র পুরুষ অবস্থান করার কারণে এই নেক মরদ লাগছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার উত্তর পাশে
ওই জায়গাটা ছিল বালু এবং ডাঙ্গা এলাকা। 2 মিনিটে শেষ করে দেব, যেহেতু মুফতি সাহেব আসছে। ওই জায়গাটা বালু এবং ডাঙ্গা এলাকা। ওই জায়গার ভিতরে আরেকজন আল্লাহর ওলি আসলেন, তিনার নাম হলো হযরতে কালুসা রহমাতুল্লাহ আলাইহি। আসার কারণে ওই বালু এবং ডাঙ্গা এলাকায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই জায়গার নাম হয়ে গেল বালুয়া ডাঙ্গা, স্টাইলে হয়ে গেছে বালিয়া ডাঙ্গি। যেহেতু বালিয়া ডাঙ্গির মুফতি সাহেব এখানে আছে, কি মুফতি সাহেব ভুল বলছি নাকি? কি খারাপ লাগছে? না। তার উত্তর পাশে একটা জায়গা, বাচ্চা বাবুর মায়ের দেশের বাড়ি হলো লাহোর। লাহোর থেকে আসার কারণে জায়গাটার নাম হয়ে গেল লাহিরি। ওই লাহোরের দেশে একজন আল্লাহর ওলি আসলেন, তিনার নাম হলো নুরুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি আসে এই জায়গার ভিতরে ইসলামের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে চলে গেলেন উত্তরে। উত্তরে যাওয়ার পরে এই আল্লাহর ওলি নুরুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি উত্তরে চলে যাওয়ার পরে 8 বার ইংরেজদের সঙ্গে যুদ্ধ হলো। 8 বার ইংরেজদের সঙ্গে যুদ্ধ হওয়ার কারণে জায়গাটার নাম হয় আট আরি। এখন স্টাইলে হয়ে গেছে আট আরি। ওই নুরুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহিকে মুঘল সম্রাটের আমলে বাদশা শাহ আলম বান্না করে জমিদান করলেন। এই জন্য জায়গাটার নাম হয়েছে বাউনকর। বাউনকর থেকে বাবুন কুমার। এই বাবুন কুমার আছে না নাই? এই বাবুন কুমারের জমিনে এখন নুরুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার এখনো আছে। অর্থাৎ এই যে হিরু ভাইয়ের দাদা শ্বশুর সেই মাজারটা খাদেম ছিল। ওই বাবুন কুমারের জমিনে এখন নুরুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে। ওই নুরুদ্দিন শাহ খবর পাইল চট্টগ্রামের জমিনে 12 জন আল্লাহর ওলি আসছে। এই 12 জন আল্লাহর ওলিকে দাওয়াত করলেন। তারা আসলো মির্জাপুরের জমিনে, আসে একটা মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদটার নাম দিলেন শাহী মসজিদ। এই মসজিদটা নির্মাণ করে তারা 5টা জায়গায় স্থানান্তর হয়ে ইসলামের দাওয়াত দিতেন। একটা হলো মিরগড়, আরেকটা হলো আজিজনগর, আরেকটা হলো দেবনগর, আরেকটা হলো রাধানগর, আরেকটা হলো আজিজনগর। কয়টা গড় হলো? কয়টা গড়? এই 5টা গড়কে ফার্সি থেকে বলা হয় পঞ্চগড়, মানে গড়, এর নাম পঞ্চগড়, আগে ছিল পঞ্চগড়। এই পঞ্চগড়ের জমিনে এই 12 জন আল্লাহর ওলি ইসলামের দাওয়াত দিলেন। এই 12 জন আল্লাহর ওলি ইসলামের দাওয়াত দিতে 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 তাদের সমাধি হলো সর্দারপুরের জমিনে। এই সর্দারপুরের জমিনে 12 জন আল্লাহর ওলি। একজনকার নাম হলো কেরামত আলী শাহ, আরেকজনকার নাম হলো নিয়ামত আলী শাহ, আরেকজনকার নাম হলো আজহার আলী শাহ, আরেকজনকার নাম হলো অলিউল্লাহ, আরেকজনকার নাম হলো মনসুর শাহ। এইভাবে 12 জন আল্লাহর ওলি সর্দারপুরের জমিনে থাকার কারণে ওই সর্দারপুরের জায়গাটার নাম হয়ে গেছে বারা আউলিয়া। সুবহানাল্লাহ। তাহলে এই কথার পরিপ্রেক্ষিতে বোঝা গেল আল্লাহর ওলিরাই এসে ইসলামের দাওয়াত। খারাপ লাগছে না? আল্লাহর ওলি ইসলামের দাওয়াত দিয়েছে। আজকে এই আল্লাহর ওলিদেরকে মাইনাস করার কোনো উপায় নাই। তারপরে কিছু কিছু ভণ্ড আছে, তাদের জন্য যদি সব আল্লাহর ওলিদেরকে ভণ্ড মনে করেন ভাই, এই জন্য অনেকেই কিন্তু আমাদেরকে ভণ্ড মনে করে। কিছু কিছু 2-1টা ভণ্ড পীরের কারণে সব পীরদেরকে যদি আপনি ভণ্ড মনে করেন, তাহলে 2-1টা মাদ্রাসায় বলৎকার হয়, তাহলে কি আমরাও বলবো যে আপনারা সবাই বলৎকারী? বলৎকার বুঝেন তো? হ্যাঁ বুঝি। আমাদের 2-1টা মাজারে 2-1 জন গাঁজাখোর থাকে। এই ভণ্ডদের কারণে হক্কানি আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। ওই মাজারে যায় গাঁজা খায়, তাহলে 2-1 জন গাঁজাখোরের কারণে যদি সমস্ত তরিকতপন্থীরা গাঁজাখোর হয়, তো আপনাদের মসজিদের ভিতরে সুদখোর নাই? কি কথা বলেন না কেন? তাহলে আমরাও তো মসজিদ বাদ দিয়ে দিতে পারি। অতএব কারণে আমরা মুসলমান, এক কালামাই আমরা মুসলমান। আমি জানি না কে ওয়াহাবি, কে সুন্নি, কে মুতাজিলা, কে জামাত, কে খারেজি, কে আটরশি, কে ফুরফুরা, কে সুলসিনা, কে কোন তরিকার হয় হোক, আমাদের কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক, আমরা কালামাই এক। আমাদের ঐক্য হতে হবে, নচেত কিন্তু আমাদের ইহুদি খ্রিস্টান আমাদের পর আরো ঢিল মারা আরো বেশি শুরু করে দিবে। অতএব কারণ আমরা সকলেই ভাই ভাই হয়ে আমাদের ভিতরে ফিতনা সৃষ্টি না করি। আল্লাহ পাক সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথায় ভাষায় যদি ত্রুটি হয় সেদিক দিয়ে ক্ষমা করবেন। আমি যে আলোচনাটা ধরেছিলাম, আজ থেকে 1200 বছর আগে যে আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে ইসলাম আসলো, যেমন রংপুরের জমিনে কে আসলো, এরপরে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, কোন দেশে কোন এলাকায় কোন আল্লাহর ওলি আসছিল, আসে ইসলামের দাওয়াত দিল। এই কথাগুলো বোঝার জন্যই শুধু বলছিলাম যে তাদের মাধ্যমে আজকে ইসলাম আমরা পেয়েছি। আল্লাহ পাক যেন তাদের মতে এবং পথে থাকার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন।